সচেতন করে দিচ্ছে, যেমন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে। আলুর জন্য যে কোল্ড স্টোরেজ, সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলু কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এখন সব থেকে একটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, কিন্তু আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া একটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নেই, হুন্ডি ব্যবসা করতে করবে, এই যে টাকাটা মানে ওইসের ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যখন আবার সবকিছু চালু হলো, খরচ হবে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবু এখন আমরা রিজার্ভ বলতে বলতে বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যেমন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে। এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের নজরটা শিখছে, এটাও ভালো কথা। তো কিন্তু এই জিনিসের দাম কমানো, এখানেও অনেক খেলা হয়। যেমন আজকেও দেখলাম আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা। আলুর জন্য যে কোল্ড স্টোরেজ, সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলু কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে। যাও, তারপরে বলবো, যেটা আমরা আহ্বান করছি, যে অনাবাদী জমি কোনো থাকবে না, সবার জমি আবাদ করতে হবে। আর আমি আমার নিজেটাই আগে করতে শুরু করেছি টুকি করা। আমাদের বেশ জমি অনাবাদী ছিল, এবং সাথে সাথে আশেপাশে যাদের জমি অনাবাদী ছিল, একটা জায়গা পুরো আমরা পরিষ্কার করেছি, পরিষ্কার করে চাষ শুরু করেছি। গতবার পেয়েছিলাম 200 মণ ধান। যে মালিকরা আছে তাদের, যারা শ্রম দিয়েছে তাদের ভাগ দিয়ে আমার ভাগ হচ্ছে, আমরা পেয়েছি, আমাদের পরিবার হচ্ছে পেয়েছে। এবার সেই জমিতে আমরা 394 মণ ধান পেয়েছি, মানে 200 থেকে 394 মণ, প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখানে আবার মাছও পাওয়া গেছে, যেখানে যেখানে মানে পানি ছিল, আমি বলছিলাম মাছের চাষ করো, সেখানে প্রায় 110 মণের মতো মাছ পাওয়া গেছে। তো যা যা মালিক তাদের সব ভাগ করে দেওয়া, প্লাস আমাদের যারা কিষানি যারা কাজ করছে তাদের জন্য, যাদের জমি নেই তাদেরও একটা ভাগ দেওয়া হচ্ছে। আর একটা সমিতি করেছে, আমার বাড়ি আমার খামার, সেখানে আমি আমাদের 9 বিঘা জমি দিয়ে দিয়েছি। ওখানে সমিতির মাধ্যমে যাতে চাষ হয়, উপকরণগুলি কেনা, আমি একটা এক্সকাভেটর এবং 2টা হারভেস্টার কিনে দিয়েছি, আর ছোটো ছোটো রিপেয়ারগুলি কিনে দিচ্ছি, যাতে মানুষ চাষ করতে এভাবে ব্যবস্থা করাতে। এবার যদি আমরা আমাদের অনাবাদী জমিগুলি সব চাষের আওতায় নিয়ে, তাহলে হচ্ছে খাবারের কোনো অভাব হবে না, বরং আমরা খাবার বাইরে পাঠাতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।